আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর একটি গ্রামাটিক্যাল অংশ। অংশটি হচ্ছে ট্যাগ কোশ্চেন, এর বাংলা হচ্ছে পুনরায় প্রশ্ন। সত্যতা যাচাইয়ের জন্য যখন কোনো সেন্টেন্সকে প্রশ্ন করা হয় তখন তাকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের অতীব দরকারি এবং প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা প্রথমেই ট্যাগ কোশ্চেন করার জন্য এই অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনে নেব। অক্সিলারি ভার্ব এটি প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং অপরটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিন প্রকার। ভার্ব টু বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ভার্ব টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং ভার্ব টু ডু এর অর্থ হচ্ছে ডু, ডাস, ডিড। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো এগুলো। আমরা যদি এগুলো মুখস্থ রাখি তাহলে আমাদের জন্য ট্যাগ কোশ্চেন খুব ইজি হবে। দ্বিতীয় হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, অট টু, ডেয়ার, মাস্ট, নিড টু। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা মুখস্থ রাখি আমাদের কাছে ট্যাগ কোশ্চেন অতি ইজি এবং আরামদায়ক মনে হবে। তো এখন আমরা ট্যাগ কোশ্চেনের কিছু নিয়মাবলী সম্পর্কে জানব, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটি হলো উত্তর এবং এরপরে সাবজেক্ট বসে। দ্বিতীয় নাম্বার নিয়ম, ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্স নাবোধক হলে উত্তর হবে হ্যাবোধক এবং সেন্টেন্স হ্যাবোধক হলে উত্তর হবে নাবোধক। আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেগুলো জেনে নেব। করিম ইজ প্লেয়িং ফুটবল, এই যে একটি ড্যাশ রয়েছে। আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় খেয়াল করতে হবে ড্যাশের আগের সেন্টেন্স কিভাবে আছে তার অনুসারে। ড্যাশের আগের লেখা রয়েছে করিম ইজ প্লেয়িং ফুটবল। আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রথম কাজ হচ্ছে আমরা খুঁজব সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব রয়েছে। আমি বলেছিলাম নিয়মে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি হচ্ছে উত্তর। সুতরাং এটি অক্সিলারি ভার্ব, এটি দিলাম। আমরা জানি সেন্টেন্স হ্যাবোধক হলে নাবোধক, সেন্টেন্স এটা হ্যাবোধক, এই জন্য আমরা এখানে সংক্ষেপে নট লিখে দিয়েছি। তারপর লিখতে হবে সাবজেক্ট বলেছিলাম। তো সাবজেক্ট হচ্ছে এখানে করিম। করিম হচ্ছে একটি নাম, নামের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা যায়। সুতরাং করিম হচ্ছে ছেলে, ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি। আরেকটি হচ্ছে দে আর নট প্লেয়িং ক্রিকেট। এখানে সেন্টেন্সে আর হচ্ছে বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, সুতরাং আমরা এখানে অক্সিলারি ভার্বটা লিখে দিয়েছি। সেন্টেন্স হচ্ছে নট মানে নাবোধক, আমরা বলেছিলাম নাবোধক মানে উত্তর হবে হ্যাবোধক, এই জন্য এখানে আর নট যুক্ত করি নাই। সাবজেক্ট হচ্ছে দে, আমরা এখানে সাবজেক্ট দে লিখে দিলাম। তৃতীয় নাম্বার নিয়ম, ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্বকে অনুসরণ করে, তখন মূল ভার্ব অনুসারে ডু, ডাস, ডিড বসে। যেমন রানা গোজ টু স্কুল, তারপরে এখানে একটি ড্যাশ রয়েছে। আমরা বলেছিলাম সেন্টেন্সে যদি কোনো বি ভার্ব থাকে তাহলে সেটি উত্তর।
কিন্তু এখানে খেয়াল করো, এখানে কোনো বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব নেই। এখানে রানা হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে মূল ভার্ব। সুতরাং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সুতরাং আমাদের এই মূল ভার্বকে ফলো করবে। মূল ভার্বের সাথে যদি এস অথবা ইয়ের যোগ থাকে তাহলে উত্তরে লিখতে হবে ডাস। সেন্টেন্স হ্যাবোদক, উত্তর করতে হবে নাবোদক, নট। আর সাবজেক্ট হচ্ছে রানা, রানা মানে হচ্ছে কি নাম, এবং এটা হচ্ছে পুরুষ ছেলে, এই জন্য সাবজেক্ট এখানে হি হবে। পরবর্তীতে উই প্লে ক্রিকেট, এখানেও কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই। যদি একটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা বলেছিলাম মূল ভার্বকে অনুসরণ করবে। এখানে মূল ভার্ব হচ্ছে প্লে। প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলে ডু বসে। সেন্টেন্স হ্যাবোদক, এর জন্য নট। আর সাবজেক্ট হচ্ছে উই, এর জন্য আমরা এখানে উই লিখে দিয়েছি। পরবর্তীতে হি ড্রিউ এ পিকচার, এখানেও কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই। সুতরাং আমাদের ফলো করতে হবে মূল ভার্বকে। মূল ভার্ব হচ্ছে ড্রিউ, ড্রিউ হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম থাকলে আমাদের উত্তরে লিখতে হয় ডিড। সেন্টেন্স হ্যাবোদক, এর জন্য নট। আর সাবজেক্ট হচ্ছে হি, আমরা দিয়ে দিলাম হি। এখন 4 নাম্বার নিয়ম। কিছু কিছু শব্দ বা ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সে থাকলে বুঝতে হবে সেন্টেন্সটি নাবোদক। যেমন নোবডি, নাথিং, নেভার, নেদার, নো ওয়ান, নান, নট, নো, লিটল, হার্ডলি, সেলডম। এই সমস্ত সেন্টেন্স মানে এই সমস্ত শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি হচ্ছে নাবোদক, তাহলে উত্তর হবে হ্যাবোদক। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সেগুলো জেনে নেব। নান ক্যান ডু ইট, এখানে ক্যান হচ্ছে বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, তাহলে ক্যান উত্তর হবে। নান হচ্ছে নাবোদক, তাহলে উত্তর হবে হ্যাবোদক, এই জন্য ক্যানের সাথে আমরা নট যুক্ত করি নাই। আর সাবজেক্ট হিসেবে আছে এখানে নান, নান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে উত্তর লেখার সময় লিখতে হবে দে। শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই মনে রাখবে, সাবজেক্ট যদি নান থাকে তাহলে উত্তরের সময় লিখতে হবে দে। তারপর নাথিং ইজ সার্টেন, এখানে বি ভার্ব হচ্ছে মানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা ইজ লিখব। নাথিং হচ্ছে নাবোদক, তাহলে উত্তর হবে হ্যাবোদক, অর্থাৎ ইজের সাথে নট যুক্ত হবে না। সাবজেক্ট হিসেবে যদি নাথিং থাকে তাহলে উত্তরের সময় সাবজেক্ট লিখতে হবে ইট। নাথিং যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে উত্তরের সময় লিখতে হবে ইট। বার্গিং ডগস সেলডম বাইট, এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই। সুতরাং আমাদের ফলো করবে মূল ভার্বে। মূল ভার্ব হচ্ছে বাইট, বাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডু। দেখো সেন্টেন্সে লেখা আছে সেলডম, আমরা বলেছিলাম সেন্টেন্সে যদি সেলডম লেখা থাকে তাহলে সেটি হচ্ছে নাবোদক, আমাদের উত্তর করতে হবে হ্যাবোদক, এই জন্য ডুর সাথে আমরা নট যুক্ত করি নাই। সাবজেক্ট আছে বার্গিং ডগস, বার্গিং ডগস মানে হচ্ছে অনেকগুলো কুকুরকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে সাবজেক্ট দে। তারপর 5 নাম্বার নিয়ম, ট্যাগ কোশ্চেন করার সময় যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ হয় তবে উত্তর হবে উইল ইউ। যেমন ডোন্ট রান ইন দ্য সান, সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। একটি সেন্টেন্সে যদি কোনো প্রকার সাবজেক্ট না থাকে তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। একটি সেন্টেন্সে যদি কোনো প্রকার সাবজেক্ট না থাকে তাহলে বুঝতে হবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটি ইম্পারেটিভ সেন্টেন্স বিধায় উত্তর দিয়েছি আমরা উইল ইউ। শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এখানেও কোনো প্রকার সাবজেক্ট নেই, সুতরাং এটিও হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে উত্তর হচ্ছে উইল ইউ। ডু দ্য সাম, অঙ্কটি করো,
এখানেও কোনো প্রকার সাবজেক্ট নেই, সুতরাং এটির উত্তর হচ্ছে উইল ইউ। 6 নম্বর নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তবে উত্তর হবে শ্যাল উই। লেটস গো, উত্তর হচ্ছে শ্যাল উই। লেট আস হ্যাভ এ পিকনিক, উত্তর হচ্ছে শ্যাল উই। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমধর্মী নিয়মও রয়েছে, আমার মনে হয় এগুলো মনে রাখাই সবচেয়ে বেশি ভালো। যেমন গুড মর্নিং, গুড মর্নিং থাকলে উত্তর হচ্ছে ডন্ট আই। গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং, গুড নাইট, গুড বাই, থ্যাংক ইউ এগুলো থাকলে উত্তর হচ্ছে ডন্ট আই। আই অ্যাম গোয়িং টু স্কুল, বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। অ্যাম থাকলে অ্যামের পরিবর্তে হবে হচ্ছে আর। সেন্টেন্স আবোধক নট আর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমরা দেব আই। দ্য মাদার রোজ ইন হার, মাদার রোজ, ফাদার রোজ, সিস্টার রোজ, ব্রাদার রোজ। যদি এইরকম কিছু দেখা যায় তাহলে উত্তর হচ্ছে ডিড নট ইট। হু কেয়ার্স, উত্তর থাকলে হু কেয়ার্স, এটা যদি কখনো থাকে তাহলে আমাদের উত্তর হচ্ছে ডু দিয়ে। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের নিয়ম। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ এটি ভালো করে দেখবে এবং বুঝবে, আশা করি ট্যাগ কোশ্চেনে আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আগামী ক্লাসে ট্যাগ কোশ্চেনের কিছু প্র্যাকটিসের বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। আশা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো সুন্দর করে দেখবে। ধন্যবাদ।